ঘড়ির কাঁটা যত এগোচ্ছে বন্দরনগরী চট্টগ্রামের নির্বাচনী লড়াই ততই জমজমাট হচ্ছে। কাকডাকা ভোর থেকে গভীর রাত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা। তবে এই প্রচারণার ডামাডোলের মধ্যেও উঠেছে নানা অভিযোগ। জামায়াতে ইসলামীর প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নিতে প্রস্তুত প্রশাসন, জানায় কমিশন। চট্টগ্রামের 16টি আসনে 111 জন প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি ও পরিকল্পনার ফিরিস্তি। তবে প্রচারণার মাঠে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন জামাতের প্রার্থীরা। ব্যানার টাঙানোর জায়গা না পাওয়ার অভিযোগ তাদের। আচরণবিধি অনেকেই ফলো করে না। কালার্ড ব্যানার ট্যানার না দেওয়ার কথা, এবং কোনো একটা উসিলা ধরে বড় বড় ব্যানার, তারপরে একেবারে কালার্ড 4 কালারের ব্যানার ট্যানার দিয়ে শহর ছাই ফেলছে। আমরা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা সরকার নির্ধারণ করেছে সেটা লাগানোর জায়গাও পাচ্ছি না। একই সঙ্গে চট্টগ্রাম 10 আসনে জামাতের নারী কর্মীদের হেনস্থা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন প্রার্থীরা। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। কোনো জায়গায় আমাদের নারী প্রচার কর্মীদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। গভর্নমেন্টকে অনুরোধ করব, নির্বাচন কমিশনকে, লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যেটা বোঝায় আপনারা নিজ থেকে ব্যবস্থা নিন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি তাদের। 22 তারিখ পর প্রচারণার দিনে আমার গাড়ির উপর হামলা হয়েছে। আমি মনে করছি আমার জনপ্রিয়তা এই হামলার কারণ। অনতিবিলম্বে মিরসরাইতে যারা অপরাধী চক্র রয়েছে তাদের সমস্ত তথ্য প্রশাসনের কাছে আছে এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়ম নীতিমালা ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কেউ কোনো অভিযোগ দিয়েছে আমরা ব্যবস্থা নেই না, এরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। আমরা যে অভিযোগ দিচ্ছি আমরা সেটা ব্যবস্থা নিয়েছি। নিয়ম নীতিমালা অনুযায়ী, আচরণ বিধিমালা অনুযায়ী প্রার্থীদের চলতে হবে। এর বাইরে কেউ কোনো কার্যক্রম করলেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। চট্টগ্রামের বিভিন্ন আসনের প্রচারণা চালালেও এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন কিংবা বাধার অভিযোগ তোলেননি বিএনপির প্রার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক।